আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি নতুন এক রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করব মুরগির চামড়া। আমি এখানে চামড়াগুলা পরিষ্কার করে ধুয়ে একটা জালের উপরে তুলে নিয়েছি পানি ঝরানোর জন্য। এবার আমি একটা কড়াই বসিয়ে দেব। আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। আমি কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা আমি ভালোভাবে গরম করে নেব। আমি কিছু গরম মশলা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি বাটা মশলাগুলো দিয়ে দেব। জিরে বাটা, আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, গরম মশলা বাটা, কিছুটা আদা বাটা দিয়ে দিলাম। এগুলো আমি একটু ভেজে নেব। আমি এই মশলাগুলা কিছু সময় ভেজে নিয়েছি। আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে দেব ধনিয়া গুঁড়ো, আমি পরিমাণ মতো লঙ্কা গুঁড়োটা দিয়ে দিলাম। যে যেমন ঝাল খাবে তেমনই ঝালটা ব্যবহার করবে। আমি স্বাদ মতো নুনটা দিয়ে দিলাম। এটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, যত তেল ভাবটা চলে এসেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। এগুলো আমি একটু নেড়ে নেব। এবার আমি ধুয়ে তুলে রাখা চামড়াগুলা ঢেলে দিলাম। এগুলো ভালোভাবে কষিয়ে নেব। আমি এগুলো কষিয়ে নিচ্ছি। এখনও এতে আমি পানি ব্যবহার করি নাই, তার কারণ এতে যে পানি বের হয়েছে এগুলো দিয়ে আমার কষানোটা হয়ে যাবে। আমি কষানোর জন্য আলাদা করে পানিটা দেব না। দেখো, দেখতে খুবই সুন্দর লাগছে, মাশাআল্লাহ। আমি এগুলো কিছু সময় কষিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেব, আমি কিছুটা কাঁঠালের আটি তুলে পরিষ্কার করে নিয়েছি, এগুলো দিয়ে দিলাম। এগুলো আমি সুন্দর কষিয়ে নেব। এবার কষানোর জন্য আমি অল্প কিছু পরিমাণ মতো পানিটা দিয়ে দেব, না হলে নিচে এসে যাবে। পানিটা আমি অল্প করেই দিলাম, তাহলে এবার আমি চাপা ঢেকে কষিয়ে নেব। মাঝে একবার আমি একটু নেড়ে দেব, তাহলে কষানোটা ভালো হবে, নিচে লেগে যাবে না। আমি চাপা ঢেকে দিয়ে দিলাম। আমার তরকারিটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দেব। অবশ্যই গরম পানি ব্যবহার করবে। আমি গরম পানি করে রেখেছিলাম। আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এবার আমি চাপা ঢেকে দিলাম। আমি 4-5 মিনিট পরে এটা আগলা করে একটু নাড়াচাড়া দিয়ে দেব। আমার তরকারি রান্নাটাই হয়ে গিয়েছে। এবার আমি কিছুটা দিয়ে দেব জিরে, গরম মশলা, ভাজনা গুঁড়ো। এটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে তরকারিটা ঢেলে নেব। আমার আজকের রান্নার রেসিপিটা মুরগির চামড়া দিয়ে কাঁঠালের আটি রান্না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমার চ্যানেলটাকে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করবে। আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।